আপনাদের মধ্যে অনেকেই ভালো ভালো মডেলের আইফোন ইউজ করেন কিন্তু প্রপার ক্যামেরা সেটিংস না জানার কারণে সর্বোচ্চ লেভেলের ক্যামেরা আউটপুট বের করে আনতে পারেন না। আমার নিজের ফ্রেন্ড 14 প্রো ম্যাক্স দিয়ে যেই ছবি তুলে 11 প্রো দিয়ে আমি কিভাবে তার থেকে ভালো ছবি বের করে আনি ওইটা নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। আপনারা ক্যামেরা সেটিংস ঠিক করার জন্য আপনারা প্রথমে সেটিংস অপশনে চলে যাবেন। সেটিংসে ক্লিক করার পরে আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে যখন আসবেন তখন আপনারা দেখতে পারবেন ক্যামেরা অপশন। এই ক্যামেরা অপশনে ক্লিক করার পরে আপনারা এখানে রেজোলিউশন দেখতে পাচ্ছেন প্রথমেই। এইখানে আপনারা করবেন কি 60 এফপিএস 4K 60 এফপিএস এ দিয়ে দিবেন। কিন্তু আপনার যদি স্টোরেজ কম থাকে যেমন আপনি যদি 64 জিবি 128 জিবির মানে ভেরিয়েন্ট ইউজ করেন তাহলে আমার মনে হয় আপনার হচ্ছে এইটা ইউজ করা উচিত হবে 1080p 60 এফপিএস এ। আমি পার্সোনালি আমি নিজে এইটা ইউজ করি। এটা হয় কি ধরেন আমার 4K তে রেকর্ড করলে আমার স্টোরেজ খুব তাড়াতাড়ি ভরে যাবে। এজন্য আমি যেহেতু বেশিরভাগ টাইমে ভিডিও ইউজ করি সো আমি এইটা ইউজ করি। তবে আপনারা যদি সর্বোচ্চ লেভেলের কোয়ালিটি চান তাহলে অবশ্যই আপনারা 4K তে সিলেক্ট করে রাখবেন। তারপরে যদি আমরা স্লো মোশন অপশনে গিয়ে দেখি, এইখানে হচ্ছে 120 এফপিএস সিলেক্ট করা আছে। এইটাই আপনাদের করতে হবে। কারণ কি 240 এফপিএস দিলে এটা বেশি স্লো হয়ে যায় মানে স্লো বলতে কি একদম, একদম নড়বেই না এরকম লাগবে। কিন্তু 120 এফপিএস টা খুবই স্মুথ একটা স্লো মোশনের ইফেক্ট আপনাদের দিবে। আর রেকর্ড সাউন্ড এইটা আপনারা দেখবেন যে স্টেরিও আছে কিনা এটা আপনারা প্রথমটা সিলেক্ট করে দিবেন। তারপরে ফরম্যাট আছে। এখানে আপনারা গিয়ে মোস্ট কম্পিটিটিভ যেটা এইটা সিলেক্ট করে দিবেন। এরপরে স্ক্যান কিউআর কোড যেটা আছে এটা আপনারা অন করে দিবেন। তারপরে হচ্ছে গিয়ে এই যে এটা আছে যে শো ডিটেক্টেড টেক্সট এটা অন করে দিবেন। তারপরে যে গ্রিড আছে গ্রিডটা অন করলে হবে কি ধরেন আপনি যখন গ্রিডটা অন করে দিবেন আপনার মানে ক্যামেরাতে এভাবে ৪ টা দাগ বসে পড়বে যেটা দিয়ে আপনি ফ্রেমিং করতে আপনার সহজ হবে। আর লেভেলটা আপনারা অন করে দিতে পারেন। মিরর ফ্রন্ট ক্যামেরা এটা অন করা থাকুক। আর হচ্ছে গিয়ে ভিউ আউটসাইড দ্য ফ্রেম মানে হচ্ছে আপনি যখন ছবি তুলবেন তখন আপনার হচ্ছে ছবির যেই ফ্রেম আছে ওইটার আউটসাইডে যতটুকু আছে ওইটাও দেখবেন যে অ্যাপেলে দেখায়। ওইটা যদি আপনারা অফ করতে চান এখান থেকে অফ করতে পারবেন আর অন করে দিলে ওটা দেখা যাবে। তারপরে যদি আমরা এইটার ভেতরে ঢুকি তাহলে ফ্ল্যাশ অন আছে এটা অন থাকুক কিন্তু আর লাইভ ফটো যদি আপনার অন থাকে এটা আপনারা অফ করে দিবেন। লাইভ ফটো সাধারণত আমাদের দরকার হয় না। এই ছিল আরকি আপনাদের বেসিক সেটআপ। এটা আপনারা কমপ্লিট করলে মোটামুটি ভালো একটা রেজাল্ট পাবেন। আমি আপনাদের আবারও বলছি আপনারা যদি সর্বোচ্চ লেভেলের ভিডিও চান তাহলে এইখানে 4K তে 60 এফপিএস সিলেক্ট করতে পারবেন। মানে করবেন তাহলে আপনারা এটা দিয়ে সবচাইতে ভালো কোয়ালিটির ভিডিও পাবেন। এটা ছিল বেসিক ক্যামেরা সেটিংস। এবার আমি আপনাদের দেখাবো যে আপনারা যখন ক্যামেরা দিয়ে ছবি তুলবেন তখন আপনাদের কি জিনিস মাথায় রাখা উচিত। যার ফলে আপনারা একদম রেডি ছবি পাবেন যেটা আপনাদের পরে কোনো ধরনের এডিট বা কোনো ধরনের কিছু করতে হবে না। একদম রেডি টু আপলোড ছবিও পাবেন। আমরা হচ্ছে ক্যামেরাতে ঢুকবো। ক্যামেরাতে আমরা গেলে একদম ডিরেক্ট ক্যামেরাতে যাই। এইখানে দেখবেন যে ছবি মানে ফটোসে আমার আছে। এইখানে উপরে হচ্ছে গিয়ে এই ডটে ক্লিক করবেন। করে ফিল্টার্সে যাবেন। ফিল্টার্সে গিয়ে আপনারা ভিভিড মোড যেটা আছে এইটা অন করে দিবেন। তাহলে আপনার একটা মেক্সিমাম টাইমে মানে মেক্সিমাম কাজ আপনার হয়ে যাবে। এবার আপনি ছবি তুলে দেখবেন যে ছবি ভিভিড আসতেছে মানে ভালো আসতেছে। এই যে দেখেন এই হচ্ছে গিয়ে ভিভিড লাগানোর পরে হচ্ছে এমন লাগতেছে। আর আমরা যদি সেটিংসে গিয়ে ভিভিড অফ করে দেই তাহলে এমন লাগতেছে। এটা ছিল হচ্ছে মূলত এই ২ টার পার্থক্য। এরপর আমরা যদি পোর্ট্রেটে যাই, পোর্ট্রেটে গেলে আপনারা হচ্ছে এমন দেখতে পারবেন। পোর্ট্রেটে আমরা ব্যাক ক্যামেরাতে যাই। তো পোর্ট্রেটে আসার পরে আপনারা দেখবেন যে এখানে যদি ডিফল্টে 2x থাকে এখানে 2x রাখবেন অথবা আপনার যে জুম লেন্স আছে টেলিফটো লেন্স ওইটা থাকলে আপনারা ওইটা রাখবেন। তারপরে আবারও এইখানে যাবেন গিয়ে হচ্ছে গিয়ে এইখানে ভিভিডটা অন করে দিবেন। ভিভিড অন করে দিয়ে 2x এ রেখে আপনি সাবজেক্টকে সিলেক্ট করবেন। যখন আপনি ছবি তুলবেন সাবজেক্ট সিলেক্ট করে এভাবে সিলেক্ট করে হালকা একটু ব্রাইটনেস বাড়িয়ে দেবেন যদি আপনার সাবজেক্টটা একটু ডার্ক হয়। এছাড়াও আপনারা এখানে 3 ডটে ক্লিক করলে দেখবেন এখানে অ্যাপারচার অপশন আছে। এখানে আপনারা অ্যাপারচার কমাতে বাড়াতে পারবেন। আপনারা যত অ্যাপারচার কমাবেন এইটার ডেপথ যে পেছনের যে ঘোলা হওয়ার প্রবণতা ওইটা বেড়ে যাবে এবং আপনারা যদি অ্যাপারচার কমিয়ে ফেলেন তাহলে পেছনে কম ঘোলা হবে। এইভাবে যদি আপনারা ছবি তোলেন তাহলে বেস্ট আউটপুট পাবেন। আর আপনারা যদি আরেকটু ভালো কন্ডিশন মানে আরেকটু ভালো লাইটিং কন্ডিশন এ ছবি তুলতে চান, তাহলে এই স্টুডিওতে আসবেন। স্টুডিওতে এসে আপনারা ছবি তুলতে পারবেন। কিন্তু স্টুডিওতে যখন আপনি আসবেন তখন দেখবেন যে আপনার যে ভিভিড আই অপশন এইটা অফ হয়ে গেছে। সেক্ষেত্রে আপনারা ছবি তোলার পরে ভিভিড এড করে দিবেন তাহলে আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে। এইভাবে যদি আপনারা খেয়াল করে ছবি তোলেন তাহলে আপনারা যেকোনো আইফোন দিয়ে আপনার যেকোনো ভ্যারিয়েন্ট দিয়ে সবচাইতে ভালো যেই ছবি আপনারা ওইটা বের করে আনতে পারবেন। আপনারা একটা বেস্ট আউটপুট পাবেন। সো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ইনশাআল্লাহ আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর আপনারা যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন।